ডক্টর ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ। জানাবো জামাত সহ ইসলামপন্থী দলগুলো কি নির্বাচন পিছিয়ে দিতে চাইছে, এবং সর্বশেষ জানাবো নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে বললেন আইন উপদেষ্টা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। চিঠিতে ট্রাম্প লেখেন, প্রিয় ডক্টর ইউনূস, আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয়। আমাদের বাণিজ্য সম্পর্কের শক্তি ও প্রতিশ্রুতি এবং আপনার মহান দেশের সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে পরবর্তী বাণিজ্য কেবল আরও ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্যের সাথে হবে। অতএব আমরা আপনাকে বিশেষ এক নম্বর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ বা অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে এবং আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট এই দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে। তিনি আরো লিখেছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে শুরু করে আমরা যুক্তরাষ্ট্রে প্রেরিত যে কোনো এবং সব বাংলাদেশি পণ্যের উপর বাংলাদেশ থেকে আগত পণ্যে ৩৫% শুল্ক নেব। উচ্চতর শুল্ক এড়ানোর জন্য প্রেরিত পণ্যগুলো সেই উচ্চতর শুল্কের সাপেক্ষে হবে। দয়া করে বুঝবেন, ৩৫% শুল্কটি আপনার দেশের সাথে আমাদের বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম। আপনারা জানেন, বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যেই পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক থাকবে না। চিঠিতে বাংলাদেশও যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরো বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি চিঠিতে লেখেন, যদি কোনো কারণে আপনি মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন, তবে আপনি যে সংখ্যাটি বাড়াতে চান তা আমরা যে ৩৫% শুল্ক নির্ধারণ করেছি সেটির সঙ্গে যুক্ত করা হবে। দয়া করে বুঝুন যে এই শুল্কগুলো বাংলাদেশের বহু বছরের শুল্ক এবং অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধাগুলো সংশোধন করার জন্য প্রয়োজনীয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অস্থিতিশীল বাণিজ্য ঘাটতির কারণে হয়ে দাঁড়িয়েছে। এই ঘাটতি আমাদের অর্থনীতি এবং প্রকৃতপক্ষে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। ট্রাম্প আরো লেখেন, সামনে দীর্ঘ সময় আমরা বাণিজ্য অংশীদার হিসেবে আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পূর্বে বন্ধ থাকা ট্রেডিং মার্কেটগুলো খুলতে চান এবং আপনার দেশে শুল্ক এবং অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধা দূর করতে চান, তাহলে আমরা সম্ভবত এই চিঠির একটি সমন্বয় বিবেচনা করব। আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর নির্ভর করে এই শুল্কগুলি ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী করা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আপনি কখনোই হতাশ হবেন না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ। এর আগে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছিল। তবে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হলে এসব শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেন তিনি, যা আগামী ৯ জুলাই শেষ হচ্ছে। এর আগে নতুন করে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ করলেন তিনি। জামাত সহ ইসলামপন্থী দলগুলো কি নির্বাচন পিছিয়ে দিতে চাইছে? বাংলাদেশের জামাত এবং ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো জোট গঠনের চেষ্টার পাশাপাশি নির্বাচনের পরিবেশ নেই এমন প্রচার জোরদার করেছে। একই সঙ্গে এইসব দল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোচ্চার হয়ে ওঠায় প্রশ্ন উঠেছে যে তারা আসলে কি চাইছে। এইসব দাবির আড়ালে তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চাইছে নাকি বিএনপির বিপক্ষে একটি জোট গড়ে তোলার প্রক্রিয়া জোরদার করেছে, সেই আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় হতে পারে বলে এরই মধ্যে সরকার ও বিএনপি একমত হয়েছে। শুধু বিএনপির সঙ্গে আলোচনা করে এই ধরনের ঘোষণা আসার পরপরই অসন্তোষ প্রকাশ করেছিল জামাত ইসলামী সহ কয়েকটি দল। প্রসঙ্গত, লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে
বৈঠকের পর তাদের যৌথ ঘোষণায় ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে বলা হয়েছিল। জামাত সহ ইসলামী সহ ইসলামী দলগুলোর নেতারা বলেন, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন পরিবেশ নেই তাদের মতে। পুলিশ ও প্রশাসন এখন বিএনপির নিয়ন্ত্রণে। জামাত ইসলামের মুখপাত্র মতিউর রহমান আখন্দ বলেন, এটি শুধু আমাদের কথা নয়, এটি দেশের মানুষের কথা বলে আমরা মনে করি। ইসলামী আন্দোলন মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, লন্ডন বৈঠকের পর থেকে মনে হচ্ছে বিএনপি ক্ষমতায়। এই অবস্থায় নির্বাচন কিভাবে হবে? আরেকটি ইসলামী দল বাংলাদেশ খেলাফত মজলিস মুখপাত্র ও যুগ্ম মহাসচিব জালালউদ্দিন আহমেদ বলেন, পুলিশ প্রশাসনের যে অবস্থা তাতে মানুষ ভোট দেবে কিভাবে? এই অবস্থায় মানুষ চাইছে ইসলামপন্থীরা এক হোক, সেই চেষ্টাই করেছি আমরা। যদিও এই নেতারা দাবি করেছেন তারা পিআর পদ্ধতিতে নির্বাচন কিংবা পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন, নির্বাচনকে বিলম্বিত করার জন্য নয়, বরং তারা মনে করেন আগের পদ্ধতিতে নির্বাচন হলে তাতে সত্যিকার অর্থে জনমতের প্রতিফলন ঘটবে না। তবে রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর বলেছেন, পিআর নিয়ে জামাত কতটা সিরিয়াস সেটি পরিষ্কার নয়, কিন্তু দেশে জুড়ে একটি দলের কর্তৃত্ব দৃশ্যমান থাকায় নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে জামাত ও ইসলামপন্থী দলগুলোর মধ্যে উদ্বেগ আছে বলে মনে করেন তিনি। আসলে কি চাইছে দলগুলো? গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই একসময়ের মিত্র জামাতের সঙ্গে দূরত্ব তৈরি হয় বিএনপির। এরপর রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতিকে সামনে রেখে ধর্মভিত্তিক অন্য দলগুলোর কাছে টানার উদ্যোগ নেয় জামাতে ইসলামী। দলটি কখনো প্রকাশ্যে আবার কখনো পর্দার অন্তরালে দফায় দফায় আলোচনা ও বৈঠক করেছে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ আরো কয়েকটি দলের সঙ্গে। এর মধ্যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে বিরোধ আরো বাড়ে বিএনপি ও জামাতের মধ্যে। এ সময় উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়েছে বারবার। আবার ধর্মভিত্তিক দলগুলো কাছে টানা নিয়েও দল দুটির মধ্যে প্রতিযোগিতা দেখা গেছে চলতি বছরের শুরুর দিকে। অনেকগুলো ধর্মভিত্তিক দল বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেও কয়েকটি দল আবার ইঙ্গিত দিচ্ছে যে আগামী নির্বাচনে ইসলামপন্থী ভোট এক জায়গায় রাখার জন্য নিজেদের মধ্যে ঐক্যের দিকে এগিয়ে গেছে তারা। কিন্তু সর্বশেষ সম্প্রতি লন্ডনে বিএনপি নেতা তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যকার বৈঠকের পর জামাত ও ইসলামী দলগুলো নির্বাচনী পরিবেশ নেই এবং সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির দাবি নিয়ে সোচ্চার হয়েছে। এই দলগুলোর এমন তৎপরতার প্রক্রিয়ায় বক্তব্য এসেছে বিএনপির দিক থেকেও। গত 18 জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট হলে যাদের আর গুরুত্ব থাকবে না তারা এখন ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণায় নাখোশ হয়েছে। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য কতটা উপযোগী সেটা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই। তবে ইসলামী দলগুলো বলছে তারা এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আরো সোচ্চার হয়ে উঠবে এবং একই সঙ্গে ধর্মভিত্তিক দলগুলো একটি জোট গঠন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। গত 28 জুন এই দাবিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। সেই সমাবেশে যোগ দিয়েছিলেন জামাতের নেতারাও। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওই সমাবেশে গেলেও সেখানে বিএনপির কাউকে দেখা যায়নি। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী 29 বা 19 জুলাই ঢাকায় মহাসমাবেশ ডেকেছে জামাতে ইসলামী। দলটির মুখপাত্র মতিউর রহমান আখন্দ বলেন, ইসলামপন্থী সবাইকে একই সঙ্গে নিয়ে আসার অগ্রসর হওয়ার জন্যই তার দল কাজ করছে। একই সঙ্গে নির্বাচন পরিবেশ নিয়ে উদ্বেগ থেকেই তারা বিষয়টি তুলে ধরেছেন। লালমনিরহাটের পাটগ্রাম বিএনপি কর্মীদের থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে উল্লেখ করে আখন্দ বলেন, থানা থেকে আসামিকে ছিনিয়ে আনা শুধু নয়, এমন অনেক ঘটনা ঘটেছে, তাহলে সাধারণ মানুষ ভোট দিতে যাবে কিভাবে? এটি শুধু জামাত নয়, দেশের মানুষের প্রশ্ন। কিন্তু নির্বাচন পরিবেশ নিয়ে দেয়া বক্তব্য বা এইসব বক্তব্যকে অনেকে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা হিসেবে বিবেচনা করছেন। দলটির একটি সেক্রেটারি বা যদিও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজই ঢাকা সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন পেছানো না করার এই ব্যাপারে কোনো বক্তব্য রাখি নাই। আমরা নির্বাচন নিরপেক্ষ চাই, বিচার চাই, সংস্কার চাই। আমরা স্থানীয় সরকার আগে চাই, আনুপাতিক নির্বাচন চাই, জুলাই সনদের বাস্তবায়ন চাই। তিনি বলেন, সরকারের ভূমিকায় এখন জনগণ সংশয়ের মধ্যে রয়েছে, কারণ তারা মনে করেন লেভেল প্লেইং ফিল্ড এখন নাই। তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে নির্বাচন আমরা মেনে নিতে পারি না, আর যারা জেনতে নির্বাচন করবেন আমরা তাদেরকেও মেনে নেব না। চাপ তৈরি করতেই কি বিভিন্ন দাবি? ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জেনতে নির্বাচন হয়ে লাভ কি? তিনি বলেন, এখন যে পরিবেশ, থানায় শাস্তিপ্রাপ্ত বিএনপি নেতাকর্মীরা জোর করে নিয়ে গেল
থানায় আক্রমণ করলেও ঘটনা ঘটেছে, এদের নিয়ন্ত্রণ না করে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? গাজী আতাউর রহমান আরো বলেন, তারা অনেক আগে থেকে সাংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছেন। এখন আমাদের জোট নিয়ে কাজ চলছে। মানুষ চায় ঐক্যবদ্ধ হোক ইসলামী পন্থীরা। ভোট যেন ভাগ না হয়, প্রতিটি আসনে একক প্রার্থী নিশ্চিত করার কৌশল নিয়ে কাজ করছি আমরা। আর খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমেদ বলেন, ইসলামপন্থী সব দল এক হয়ে নির্বাচনী মাঠে নামার চেষ্টা করবেন। তারা কিন্তু সেজন্য নির্বাচন বিলম্বিত করার কোনো ইচ্ছে তাদের নেই। তিনি বলেন, মূল বিষয় হলো সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার পরেই নির্বাচন হওয়া উচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।